জাহান্নাম বানাই দিল। বিশ্বমান উন্নতি দেখাতে না পারেন, আমাদের উপরে যদি ব্যবসায় চলে আমরা গোপালগঞ্জ পর্যন্ত যাবই যাবেন। যদি প্রতিমধ্যে শহীদ হয়ে যাই আল্লাহর কাছে যাবে, আর যদি শহীদ না হই তাহলে গোপালগঞ্জের দিয়া ফ্যাসিবাদের আতুর ঘরকে জাহান্নাম বানাই দিল। গোপালগঞ্জে হামলা কেন? সুতরাং ইন্টারিম সিদ্ধান্ত নেন, একসঙ্গে যাবেন নাকি সম্মিলিত মারা খাবেন। গোপালগঞ্জের পাশে এরাইছা আসিফ মাহমুদ আর মাহফুজ ভাই ফেসবুকে পৌঁছাও আমার ভাইদের উপরে আক্রমণ হয়, তুমি তো সরকার, কেন সরকার থেকে পদত্যাগ করতেছিল বলে? তুমি বিচার করতে পারো পারবা, নাহলে আগামীকালের মধ্যে যদি বিচার না শুরু হয় আর মাহফুজের আসিফ তোমরাও যদি ক্ষমতা একটাই ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের কাজ দেওয়া হবে।